This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সিপিএম এর ডাকে কাল ব্রিগেড সমাবেশ, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল হাওড়া ও শিয়ালদা স্টেশন সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে মোট ৮টি মিছিল যাবে ব্রিগেডের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে সমাবেশে আসবেন ১ লক্ষের বেশি মানুষ। দাবি সিপিএম এর। কর্মী সমর্থকদের জন্য এন্টালির রামলীলা ময়দানে থাকার বন্দোবস্ত করা হয়েছে। কাল শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের। শহরের ২৪টি গুরুত্বপূর্ণ জায়গা বেছে নেওয়া হয়েছে, আর এর মধ্যে ১৩টি পয়েন্টে থাকবে ট্রাফিক গার্ডের অতিরিক্ত বাহিনী। আবারও বামেদের ব্রিগেড। গত বছর ছাত্র যুবরা ব্রিগেড করেছিল, এবার শ্রমিক এবং ক্ষেত মজুর সংগঠনের ডাকে এই ব্রিগেড। ইতিমধ্যেই চলছে মঞ্চ তৈরির কাজ, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু শ্রমিক এবং ক্ষেত মজুররা এই ব্রিগেডের অংশ, এই ব্রিগেডটা তাদের, তাই গোটা ব্রিগেডের ময়দান তা C2 এবং AIKS-এর পতাকা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বিশাল জমায়েত হবে, ব্রিগেডের দিকে ৭টা মিছিল এগিয়ে আসবে শহর কলকাতা থেকে, এমনটাই আপাতত জানা যাচ্ছে। তবে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বামেদের ক্রমশ ভরাডুবি হয়েছে, ভোট শতাংশ বারবার কমেছে। এই ব্রিগেড থেকে অক্সিজেন নিয়ে আগামী বিধানসভায় কি ঝাঁপিয়ে পড়তে পারবে বামেরা? রক্তক্ষরণ কি বন্ধ হবে বামেদের, নাকি আবারও শূন্য হাতেই বিধানসভা থেকে ফিরতে হবে বামেদের? এই একাধিক প্রশ্নের মাঝে শ্রমিক এবং ক্ষেত মজুরদের ডাকে এই ব্রিগেডের কতটা জমায়েত হয় সেদিকেও অবশ্যই নজর থাকবে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমান, TV9 বাংলা, কলকাতা। বামেদের ব্রিগেড নিয়ে কি মনে করছেন দিলীপ ঘোষ, শুনবো। যেখানে বিজেপি হারছে অল্প ভোটে, সেখানে সিপিএমই ভোট কেটেছে আমাদের। তো সিপিএম কার হয়ে খেলছে? আরজিকর আন্দোলনকে দিগ্ভ্রান্ত করা হলো কিসের স্বার্থে? কারা করেছে? কমিউনিস্টরা, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য। তো সেই জন্য ওদের তো বি টিম সিপিএম, নাহলে কংগ্রেস। আর সিপিএম বা কংগ্রেস জানে বিজেপি এসে গেলে আর কোনোদিন ওরা পৌঁছতে পারবে না, সেই জন্য আমাদের আটকে মমতা সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আগামীকাল সিপিএম এর ব্রিগেডের সমাবেশ রয়েছে। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই রওনা বাম কর্মী সমর্থকদের। উত্তরের একাধিক জেলা থেকে লাল পতাকা হাতে ব্রিগেড অভিমুখে কর্মীরা। এনজেপি স্টেশন থেকে কেউ ট্রেনে, কেউ বা বাসে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই বহু নেতা কর্মীরা পৌঁছে গিয়েছেন। ব্রিগেডের প্রচারকে সামনে রেখে গোটা শিলিগুড়ি শহরকে লাল পতাকায় সাজিয়ে তুলেছেন কর্মীরা। তবে এর পাশাপাশি আপনাদেরকে বারাসাতের ছবিটাও দেখাচ্ছি, মানে শিলিগুড়ি এবং বারাসাত দুই ছবি। কোনোভাবেই কিন্তু ব্রিগেডের প্রস্তুতিতে বারাসাত পিছিয়ে নেই। সকাল থেকেই জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। কোথাও দোকানে গিয়ে, কোথাও বা পথ চলতি মানুষের সঙ্গে কথা বলে প্রচার করছেন সিটু কর্মীরা, এবং ছোট ছোট সভা করে মানুষকে উৎসাহিত করছে বারাসাত CITU।